আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আর একটি টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। আর সেটি হচ্ছে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে মিউজিকের ব্যবহার। আচ্ছা, যারা হিন্দু আছেন, খ্রিস্টান আছেন বা বৌদ্ধ আছেন বা অন্যান্য ধর্মের মানুষজন আছেন, তাদের কথা আমি এখানে বলবো না। আমি বেসিক্যালি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের মুসলমান যে ভাই বোন আছেন, যে ইনফ্লুয়েন্সাররা আছেন, যে কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, তাদেরকে নিয়ে। হ্যাঁ, আমরা জানি যে ইসলামে মিউজিকের ব্যবহার হচ্ছে, মানে ইনস্ট্রুমেন্টাল যে মিউজিক সেটার ব্যবহার হচ্ছে হারাম, একমাত্র একটি ইনস্ট্রুমেন্ট ছাড়া। সেটাকে বলা হয় ডাফলি বা ডাফ, যেটাই বলি না কেন। তো যাই হোক, ওই ইনস্ট্রুমেন্টটুকু ছাড়া বাকি যে কোনো ইনস্ট্রুমেন্টই হচ্ছে ইসলামে হারাম। সো যারা মুসলমান ভাই বোন আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি আগ্রহী বা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশনকে তাদের প্রফেশন হিসেবে নিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ইসলামে, মানে আপনার দ্বীনে যেটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সেটাকে আপনি বৈধ করার কে? বা আপনি সেটাকে হালাল করে নেওয়ার কে? ভুলবশত যদি করে ফেলেন সেটা আলাদা কথা, বাট আপনি সজ্ঞানে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, বছরের প্রতিটা দিন যেটা করে যাচ্ছেন সেটা কি ঠিক? আপনি তো দুনিয়ার ওপরে সারা জীবন থাকার জন্য আসেননি। আপনাকে একদিন না একদিন কিন্তু আপনার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে, মানে আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে। আর আপনি যদি যেটা আপনার রব হারাম করেছে আপনার জন্য, সেটা যদি আপনি করেন বা হালাল করে নেন নিজের জন্য, তাহলে আপনি যখন আপনার রবের কাছে প্রত্যাবর্তিত হবেন তখন যে কি উত্তর দিবেন? বা আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? বা আপনারা ভুলেই কি গেছেন যে আপনারা একদিন মারা যাবেন? নাকি আপনারা দুনিয়ার ওপরে নাচানাচি করার জন্য, গান গাওয়ার জন্য সারা জীবন বেঁচে থাকবেন? একদিন না একদিন তো সেই অন্ধকার কবরে আপনাদেরকেও যেতে হবে, তাই না? আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। ভুলবশত যদি মানুষ কোনো ভুল করে সেটা আলাদা কথা, সে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ক্ষমা প্রার্থনা করবে এবং সে সঠিক পথে ফিরে আসবে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। বাট কোনো মানুষ, মানে তথাকথিত যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এবং সমাজে নিজেদেরকে মুসলিম বলে প্রচার করে, এই মানুষগুলা যারা সামান্য কয়টা পয়সার জন্য, কয়টা টাকার জন্য, কাগজের কয়টা টাকার জন্য নিজের ঈমান বিসর্জন দিতে একবার চিন্তা পর্যন্ত করে না, বা এরা যে সারা জীবন এই দুনিয়াতে থাকবে না এই সত্যটা জেনেও যারা সত্যকে অস্বীকার করে এমনভাবে মাটির ওপর চলাফেরা করে যারা কোনোদিন মরবেই না। আমি তাদেরকে কোশ্চেন করতে চাই, আপনারা, মানে আপনাদের এত হ্যাডম, এত সাহস আসে কোত্থেকে ভাই? যেটা আপনাদের জন্য হালাল না, যেটা আপনার জন্য আল্লাহ হালাল করেননি, সেটা আপনি কিভাবে করেন? বা আপনার বুকের পাটা এত হয় কি করে? হ্যাঁ, এত বড় আপনি কোথাকার কে? মানে কি আপনি? কটা পয়সা কামান বলে, মানে কটা মানুষ আপনাকে চেনে বলে আপনি কি হয়ে গেছেন যে আপনি এই ধরনের কাজ করবেন? এবং শুধু তো আপনি গুনাহগার হচ্ছেন না, আপনার মাধ্যমে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন যারা আপনার ফলোয়ার্স আছে বা নন ফলোয়ার্স আছে, তারা সবাই এটা শুনতেছে কান দিয়ে, দেখতেছে চোখ দিয়ে, আপনার রং ঢং, নাচানাচি, হ্যাঁ, আপনার বেপর্দা ভিডিও সবাই দেখছে এবং আপনার সাথেই গুনাহগার হচ্ছে। মানে আপনি হচ্ছে গুনাহের একটা জারিয়া, মানে গুনাহের মাধ্যম আপনি। ঠিক আছে? আপনি কি জানেন, আপনি কি এই বিষয়টা জানেন যে সাপোজ পৃথিবীতে প্রথম যে খুন হয়েছিল সে খুনটা কে করেছিল? কাবিল। দুনিয়া যতদিন থাকবে, এই দুনিয়া যতদিন লাস্ট করবে ততদিন পর্যন্ত যত খুন হবে, প্রত্যেকটা খুনের, হ্যাঁ, একটা করে এই খুনের যে পাপ, সে পাপের একটা অংশ কিন্তু কাবিলের আমল নামায় যোগ হবে। ঠিক সেরকম আপনি বেঁচে থাকেন আর মারা যান, আপনি যে সমাজে এই যে গান দিয়ে দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে দিয়ে আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল মিউজিক যেগুলো আপনি ছাড়ছেন, সেগুলো যতদিন আপনি মারা যাওয়ার পরও যতদিন মানুষ শুনবে, গুনাহ করবে, ততদিন এই গুনার সমান পরিমাণ অংশীদার তো আপনি নিজেও হবেন।
সেটা আপনি বেঁচে থাকেন অথবা মারা যান। মারা যাওয়ার পর তো হাই হাই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, আর একটা বিষয়, যেসব এই যে বেপর্দা মেয়েগুলা কন্টেন্ট ক্রিয়েশন করে, এদেরকে মানে সবাই আমরা অনেক বড় সেলিব্রিটি মনে করি, হ্যাঁ, এরা কি করে মানে এরা সমাজের জন্য কি করে? এরা সমাজে এসে পুরুষের সামনে নাচানাচি করে, ওই যে কিছু টিকটক করে, নাচানাচি করে, গানের তালে তালে নাচে, মানে কোমর দুলায়। হ্যাঁ, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নাচনেওয়ালি? আপনাদের ফ্যামিলি কি আপনাদেরকে পড়ালেখা শিখিয়েছে কি নাচনেওয়ালি হওয়ার জন্য? এমন কিছু করেন যেটা সমাজকে উপকৃত করে, সমাজের এই যে উঠতি বয়সের ছেলেমেয়েরা যেটা আপনার কাছ থেকে শুনে বা আপনার থেকে দেখে কিছুটা না হলেও যেন জ্ঞান পায়, তারা যাতে করে শিখে কিছু। হ্যাঁ, ভুল মানুষের দ্বারা অতীতে হতেই পারে, কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, কিন্তু ভুল করবেন, নিজেকে শোধরাবেন তো নাকি? নাকি সারা জীবন মৃত্যুর আগের দিন অবধি এরকমই থাকবেন, নাচানাচি করবেন এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিক ছড়িয়ে দিবেন পুরো পৃথিবীর কোনায় কোনায়? একটাবারও কি চিন্তা করেছেন যে আপনাদের আমল নামার কি অবস্থা এবং কি পরিমাণ গুনাহগার আপনারা? আবার কিছু কিছু ইনফ্লুয়েন্সারদেরকে দেখি যে মানে জামাই বউ মিলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে, হ্যাঁ, মানে জেনার সম্পর্ক এক তো করে, দুই জেনাকারী মিলে একসাথে বাদ্যের তালে তালে নাচতেছে, গান গাইতেছে, সুন্দর সুন্দর শাড়ি পরতেছে, সালোয়ার কামিজ পরতেছে, প্যান্ট শার্ট পরে বিভিন্ন রং ঢং করে তারা ভিডিও ছাড়তেছে ফেসবুকে, টিকটকে, তারপর হচ্ছে ইউটিউবে। তা আপনারা এগুলো করে কি শান্তি পান ভাই? আপনারা কতটুকু গুনাহগার আপনারা কি চিন্তা করতে পারেন একবারও? বা আপনাদেরকে চিন্তা করার সেই অবসর কখনো হয়েছে? আপনাদের তো জীবনে অবসরই নাই, না আছে কোনো নামাজের অবসর, নামাজের কোনো ঠিক ঠিকানা, না আছে কোনো রোজা, না আছে কোনো কিছু, জাস্ট মানে পয়সা কামানোর পিছনে আপনারা হাত ধুয়ে পড়ে আছেন, মানে আপনাদের পয়সাটাই জীবনের সব। তো একটাবার একটু চিন্তা করে দেখেন তো, যেদিন মারা যাবেন সেদিন কি আপনি এই পয়সার একটা কাগজের টুকরা পর্যন্ত সাথে নিয়ে যেতে পারবেন? সবই তো রেখে যাবেন, কিচ্ছু তো নিতে পারবেন না। যাবেন তো সেই কাদামাটির ভিতরে, সাপ পোকা মাকড়ের খাদ্য হবেন আপনি। এত রং ঢং করেন, কিন্তু সাথে তো যাবে শুধুমাত্র একটা সাদা কাপড়, আর তো কিচ্ছু না। আর কি নিয়ে যাবেন? তাহলে যেহেতু কিছু নিয়েই যেতে পারবেন না সাথে করে যেদিন চলে যাবেন এখান থেকে, হ্যাঁ, দুদিন আগের পিছিয়ে যেতে তো হবেই। চলেই যেহেতু যাবেন, কিছু যখন নিয়ে যেতে পারবেন না, সেগুলো মানে উপার্জন করার জন্য নিজের ইমান বিসর্জন দিচ্ছেন কেন? যেটা নিয়ে যেতে পারবেন সেটাই বিসর্জন দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে আমল, ইমান। আর যেগুলো নিয়ে যেতে পারবেন না সেটার জন্য নিজের আমল ইমান সব বেঁচে খাচ্ছেন কেন রে ভাই? এতটুকু বোধ বুদ্ধি কি আপনাদের নাই? আপনারা কি সত্যি কি অন্ধ? আপনারা কি বধির? আপনাদের কানে কি কোরআনের কোনো আয়াত আজ পর্যন্ত যায়নি? আপনারা চোখ দিয়ে কি কখনো কোরআন পড়েন, দেখেননি কোরআনে কি লেখা আছে? কখনো পড়েননি? এই মুখটা দিয়ে, এই অন্তরটা দিয়ে কখনো পড়েননি? আপনারা অনেক সাহসী ভাই, আপনাদের অনেক সাহস। যেসব ভাই বোনদের এত সাহস, তাদেরকে বলবো এখনো সময় আছে। মৃত্যু কখন যে উপস্থিত হয় সেটা কেউ কিন্তু বলতে পারবে না, না আমি, না আপনি, না কেউ। কারো সাধ্য নাই মৃত্যুর কখন হবে সেটা সঠিক করে বলার বা দিক নির্দেশনা দেওয়ার। এখনো হয়ে যেতে পারে, এই যে এখন আমি কথা বলছি, 1 সেকেন্ডের মধ্যে আমারও মৃত্যু হয়ে যেতে পারে, অসম্ভব কিছুই না। তো মৃত্যুর আগে এমন কিছু কাজ করুন যে কাজগুলোর মাধ্যমে আপনার আমলনামা আরও ভারী হবে। আপনি যেটা সাথে করে নিয়ে যেতে পারবেন সারাটা জীবনের জন্য, সেটা উপার্জন করুন। সময়টাকে সেই উপার্জনে কাজে লাগান। নাচানাচিতে, মিউজিক বাজিয়ে সমাজকে নষ্ট করার কাজে সময়টাকে ব্যয় করেন না, কোনো লাভ নাই রে ভাই। শুধু শুধু গুনাহগার হচ্ছেন। এখন বুঝতে পারছেন না, একটা সময় যে হায় হায় করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন প্রতিদিন মসজিদে বলতেছে, নামাজের জন্য বলতেছে, আসো মসজিদে নামাজ পড়ো, সিজদারত হও, আল্লাহকে সিজদা দাও। এখন আপনাদের সিজদা দেওয়ার মতো কোনো সময় হচ্ছে না। হ্যাঁ, হালাল হারামের কোনো পার্থক্য আপনাদের জীবনে নাই, কিন্তু একদিন কিন্তু আপনারা এই একটা সিজদা দেওয়ার জন্য কান্নাকাটি করবেন, কিন্তু সিজদা দেওয়ার ক্ষমতা আপনাদেরকে দেওয়া হবে না। কতটা অভাগা, কতটা নির্বোধ, কতটা অভাগা হলে মানুষের এরকম হয়। আপনারা চিন্তা প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন আসলে।
এখনও সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চান। এবং আমি সাজেস্ট করব যে এই যে মিউজিক দিয়ে যে ভিডিওগুলো দিয়ে আপনারা লাখ লাখ টাকা কামিয়েছেন, সেই ভিডিওগুলো মৃত্যুর আগে ডিলিট করে দেন। সেই ভিডিওগুলোর যে টাকা, সেগুলো সদকা করে দেন মানুষের ভিতরে। আপনাদের একটা ইনকামের টাকাও হালাল না। এবং আপনারা যারা বেপর্দা হয়ে মানুষের সামনে নেচে নেচে নাচনেওয়ালি সেজে যে টাকাগুলো উপার্জন করেছেন, মানুষ আপনাদেরকে, পরপুরুষ আপনাদেরকে দেখেছে, আপনাদের শরীর দেখেছে, আপনাদের শরীরের বিভিন্ন ভাঁজ দেখেছে, রং ঢং দেখেছে, এর মাধ্যমে যে পয়সাগুলো ইনকাম করেছেন, এই পয়সাগুলো একটা পয়সাও হালাল না বোন। এই পয়সাগুলো যেগুলো কামিয়েছেন বা যে পয়সাগুলো উপার্জন করেছেন, গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, বাইক কিনেছেন, অমুক কিনেছেন, তমুক কিনেছেন, সেগুলো মানুষের ভিতরে সৎকা করে দেন, তাও যদি আপনাদের একটু গুণামুক্তি হয়। একদিন দিতে চাইবেন, এগুলো মানুষকে দিয়ে দিতে চাইবেন, কিন্তু আর ক্ষমতা থাকবে না। এগুলোই আপনাকে শেষ করে ফেলবে। আমার নবী সবসময় বলতেন যে তোমরা কবর দেখেছো, কিন্তু কবরের আযাব দেখোনি। কবরের আযাব থেকে মুক্তি পাওয়া অনেক বড় একটা চ্যালেঞ্জ। এমন কিছু কাজ তো করতে হবে যাতে করে কবরের আযাব থেকে মুক্তি পান। এতই কি সোজা? জীবনটা এত সোজা না। এই জীবনটা নাচানাচি করার জন্য আল্লাহ দেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করুন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু ইবাদত না, ভালো কিছু কাজ করুন যাতে করে মানুষ সঠিক দিক নির্দেশনা পায়, তাদের দিনকে যাতে করে ফিরে পায়। যেদিন এই দুনিয়াতে এসেছিলেন সেদিন কিন্তু আল্লাহর কাছে প্রমিস করে এসেছিলেন যে আল্লাহ, আমি কিন্তু দুনিয়াতে যে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত থাকব, আমি কিন্তু আপনার দিন থেকে নড়চড় হব না, বা আমি আপনাকে ভুলে যাব না। সেই প্রতিশ্রুতিটুকু মনে করুন। সেই প্রতিশ্রুতিটুকু মনে করে সেটিকে বজায় রাখার চেষ্টা করুন আমৃত্যু। আর যেটা আপনার রব, আমার রব, আমাদের সবার রব যেটাকে হারাম করেছেন, সেটাকে দয়া করে ছেড়ে দিন। সামান্য কয়টা পয়সার জন্য, সামান্য কয়টা কাগজের টাকার জন্য, মুদ্রার জন্য নিজের ঈমান, মান সম্মান বিসর্জন দিয়েন না। আপনার বাবা মাকে গুনাহগার বানায়েন না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, হালালকে অ্যাকসেপ্ট করুন, হারামকে জীবন থেকে বিদায় দিয়ে দিন চিরতরে। মিউজিককে না বলুন। মিউজিক দিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করেন না রে ভাই। আপনাকে আল্লাহ ভয়েস দিয়েছে, ভয়েস দিয়ে কথা বলে কন্টেন্ট করুন, কন্টেন্ট ক্রিয়েট করুন। ভালো কিছু কথা সংযুক্ত করুন, ইসলামিক কথাবার্তা সংযুক্ত করুন, যাতে করে মানুষ সঠিক দিক নির্দেশনা পায়, যাতে করে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। দিনকে প্রচার করুন। দিনকে প্রচার না করলে আপনার দিন প্রসার লাভ করবে কিভাবে? আমাদের দিনের যে পতাকা, তা জয়ী হবে কিভাবে? এই কথাগুলো একটু স্মরণ করার চেষ্টা করুন, মনে রাখার চেষ্টা করুন। যে কোনো প্রকার হারামকে বর্জন করুন। কারণ আপনি যদি হালাল খাদ্য না খান, হালাল উপার্জনের খাবার যদি না খান, আপনার কোনো ইবাদত করে কোনো লাভ হবে না। কারণ হারাম উপার্জনের যে ইবাদত, সেই ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ অনেক পবিত্র, সবচেয়ে পবিত্র। উনি কোনো অপবিত্র জিনিস টাচও করেন না। আমার আপনার মতো উনি না, উনি সবার থেকে আলাদা, উনি সবচেয়ে বড়, সবচেয়ে পবিত্র। আমি আপনি অপবিত্র জিনিস খেতে পারি, নিতে পারি, আমাদের বিবেকের দংশন হয় না, আমরা এতটাই অমানুষ। কিন্তু আল্লাহ এত পবিত্র, সবচেয়ে পবিত্র, উনি কোনো অপবিত্র জিনিসের ছোঁয়াও পছন্দ করেন না, অপবিত্র জিনিস উনি টাচও করেন না, এবং অপবিত্র কোনো জিনিস উনি নেনও না। সো আপনি যে নামাজ পড়ছেন, কষ্ট করে রোজা রাখছেন না খেয়ে, কিন্তু হারাম উপার্জনের মাধ্যমে আপনার দেহ পুষ্ট হচ্ছে, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মিউজিক বাজিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে পয়সা রোজগার করছেন, হারামের মাধ্যমে পুরো শরীরটাকে পুষ্ট করছেন। সেই শরীরের ইবাদত আল্লাহ কবুল করবে? আপনি ভাবেন কি করে? আপনি কি বুদ্ধি প্রতিবন্ধী না? যদি এভাবে ভেবে থাকেন যে লামসাম একটা ইবাদত করলেই আমার হয়ে যাবে, আমি সব কিছু থেকে রক্ষা পেয়ে যাব, তাহলে আমি বলবো আপনি বুদ্ধি প্রতিবন্ধী। একজন মানুষ হওয়ার চেষ্টা করুন, একজন মুসলিম হওয়ার চেষ্টা করুন, হকের ওপর থাকার চেষ্টা করুন, দিনের ওপর থাকার চেষ্টা করুন। দিনকে ভুলে যায়েন না।
আপনার স্রষ্টার কাছে আপনার করা প্রতিশ্রুতিকে ভুলে যায়েন না, ওয়াদা রক্ষা করুন। যেদিন প্রথম এই দুনিয়াতে এসেছিলেন আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, সেই প্রতিশ্রুতিকে জান প্রাণ দিয়ে পূরণ করুন, তারপর আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করি আমার এই কথাগুলো আপনাদের যদি এতটুকু আপনাদের মনকে পরিবর্তন করতে পারে, তাহলে বলবো আপনারা হারাম থেকে নিজেদের নফসকে বাঁচান। কোনো রকম মিউজিক দিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করবেন না, কোনো হারাম কোনো কিছুকে অ্যাকসেপ্ট করবেন না, হালালে আসার চেষ্টা করুন। নিজের জীবনটাকে পরিবর্তিত করুন আল্লাহর জন্য, ইসলামের জন্য। নিজের জীবনটাকে নতুন করে ভেঙে নতুন করে গড়ুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আগামী দিন আরও একটি গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।